এত সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা ডুবি মারা যেতেছে, চুলোর ভিতরে পানি গেছে, রান্না করে খাতেও পারতিস না, বাচ্চাদের মুখে দিতেও পারতিস না। পানি উন্নয়ন বোর্ডের সাথে মিলে এটা খুব দ্রুতই হয়তো আর ঘন্টাখানেকের মধ্যেই কাজ শুরু হবে এখানে, যাতে বাচ্চা তৈরি হয়। এই প্রথমবারের মতো সাতক্ষীরা সদর উপজেলার ভেতরে একটা মরা নদীর ভেড়িবাঁধ ভেঙে গেছে। পরশুদিন আনুমানিক রাত 3টার দিকে ভেড়িবাঁধটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এই পাশে যত আপনার গ্রাম আছে, ঘের ভেড়ি আছে, আপনার গরু ছাগলের খামার ভেড়ি, মানে যা আছে সব কিছু তলায় গেছে। এখন এই বাঁধটা গত পরশুদিন রাতে পানির অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের উপর দিয়ে পানি যাচ্ছিল। পরে আমরা রাতে জানতে পেরে সবাই এসে সকাল থেকে কাজ করে মনে করেন আমরা নিজেরাই এই বাঁধ তৈরি করছি, তারপরেও আমরা রাখতে পারি না। এই বাঁধটা ভেঙে যাওয়ার কারণে এলাকার ঘের ভেড়ি বাড়ি ঘর কোনো কিছুই আর ভালো নেই, সব কিছুই ধ্বংস হয়ে গেছে। আমরা দীর্ঘদিন যাবৎ জেনেছি যে আমাদের সাতক্ষীরা জেলার যে উপকূলীয় এলাকা রয়েছে, উপকূলীয় এলাকার ভেড়িবাঁধগুলো ভেঙে যায়, কিন্তু এই প্রথমবারের মতো সাতক্ষীরা সদর উপজেলার ভেতরে একটা মরা নদীর ভেড়িবাঁধ ভেঙে গেছে। আর এই ভেড়িবাঁধ ভেঙে যাওয়াতে প্লাবিত হয়েছে ফসলের জমি, ধানের ক্ষেত, বসত বাড়ি, আমাদের কোনো কিছুই নেই, আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। জি, গত 3 দিন ধরে যে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে আমাদের সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় মানে পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদের যে বেদনা নদীতেও অনেক বেশি পানির পরিমাণ। পাশাপাশি কিছু এলাকায় আমাদের কাছে খবর আসছে যে কিছু ঘের মানে তলিয়ে গেছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তুলনামূলক আমাদের সিকিউর জোন ছিল, কিন্তু এখন এখানে পানির প্রভাবে মানে চাপে আর কি বাঁধ ভেঙে গেছে। তো আমরা অলরেডি পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় অলরেডি বাঁশ এবং অন্য সমস্ত যে সমস্ত মানে জিনিসপত্র আমাদের দরকার সেগুলো আমরা এখানে ব্যবস্থা করছি। এবং আমরা অলরেডি যতগুলো মানে ছিল ভেড়িবাঁধ ছিল নদীর মাঝে মাঝে, যেহেতু আপনারা জানেন যে এখানে পানি উন্নয়ন বোর্ড নদী খননের কাজ করছে, এগুলো আমরা কেটে দিয়েছি। আশা করছি পানির আসলে পরিমাণ অনেক বেশি, তারপর আশা করছি আজকে বিকালের মধ্যে পানির টানা শুরু করবে এবং আমরা মোটামুটি একটু স্বাভাবিক জোনে বা একটু সিকিউর জোনে যেতে পারবো। এখানে মানে যেহেতু এটা স্বাভাবিকভাবে দিলে হবে না, এই জন্য বাঁশ সংগ্রহ করা হয়েছে এবং লোকাল যে মিস্ত্রি আছে তাদেরকে বানানোর জন্য মেম্বারকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে মিলে এটা খুব দ্রুতই হয়তো আর ঘন্টাখানেকের মধ্যেই কাজ শুরু হবে এখানে, যাতে বাঁধটা তৈরি হয়। ক্ষয়ক্ষতি আসলে এই মুহূর্তে বলা কঠিন, আসলে পানির চাপ অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দ্রুত একটা রিপোর্ট দিব, কিন্তু এই মুহূর্তে মানে এক্সাক্ট ফিগারটা বলা কঠিন। রোডের পাশে সমস্ত বাড়িঘর ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে। এখানকার মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এবং এখনও যাচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় স্যারের কাছে এবং আমাদের আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার স্যার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের এই পানিটা নিষ্কাশন করা যায়, এই ব্যবস্থার জন্য স্যাররা দ্রুত করে দেয়। ডুবি মরি যাতেছি, এত সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা ডুবি মারা যেতেছে, চুলোর ভিতরে পানি গেছে, রান্না করে খাতেও পারতিস না, বাচ্চাদের মুখে দিতেও পারতিস না। আর আমাদের কিছু লোক চলে গেছে, আমি একাই রয়েছি বাড়ি বারান্দায়, সব জায়গায় ঘরের ভিতরে পানি, ডাল টালগুলো পড়ে গেছে, গিয়ে আমাদের খুব অসুবিধা বাবা, আমরা তো বাঁচতেছি না বাবা, আমরা কোথায় যাবো? আমরা লোক ডুবে গেছে, সমস্ত বাড়ি ঘর আমরা বেরিয়ে চলে যাচ্ছি। গত 15 তারিখে অবিরাম বর্ষণের ফলে স্থল নিম্নচাপের কারণে এবং পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে বেদনা নদীতে এবং প্রায় 1 মিটার পানি, ডেঞ্জারের থেকেও 1 মিটার পানি উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে বেদনা নদীর বিনেরপোতা নামক স্থানে আমাদের বাঁধ দিয়ে গত তারিখে ওভারটপিং হইতেছিল 2টি জায়গা থেকে। প্রাথমিকভাবে আমরা সিনথেটিক ব্যাগ দিয়ে সেটাকে মেরামত করে ঠেকিয়ে রেখেছি এবং রাতে হঠাৎ করে এরই পাশে 25 মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাঁশ, বল্লি, জিও রোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ।